শনিবার ভারতীয় জনতা পার্টি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে শনিবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী, বিধায়ক সহ অন্যান্যরা। বক্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ এবং সকলের সহযোগিতায় বিজেপি নেতৃত্বে জোট সরকারের দ্বিতীয় বছর আমরা সাফল্যের সাথে উদযাপন করছি। এটা রাজ্যের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। 2023 সালে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখে রাজ্যের জনগণ দ্বিতীয়বারের জন্য বিজেপির উপর আস্থা রেখেছেন। বিরোধীদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ভোটে হেরে গেলেই বলেন সঠিক ভোট হয়নি। মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণ সহ রাজ্য স্তরের প্রশাসনের আধিকারিকদের, কর্মচারীদের হার্দিক অভিনন্দন জ্ঞাপন করেন। অনুষ্ঠানে রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা সরকারের উন্নয়নের বিস্তারিত তথ্য তুলে ধরেন। মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে এবং সকলের যে কোঅপারেশন, যে কারণে এই বিজেপি নেতৃত্বাধীন যে দ্বিতীয় জোট সরকারের যে দ্বিতীয় বছরটি আমরা সাফল্যের সাথে আজকে যে এখানে উদযাপন করছি, এটা আমাদের রাজ্যের মানুষের এটা আকাঙ্ক্ষার প্রতিফলন আমি বলতে চাই। 2023 সালে যেভাবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আমরা রাজ্যের বিপুল অংশের জনগণ দ্বিতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখে আমাদের এই বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারকে পুনরায় রাজ্য পরিচালনার জন্য দায়িত্ব অর্পণ করেছেন। আমরা সবাই জানি যে বিরোধীরা অনেক সময় এই বিষয়ে কটূক্তি করেন, যেখানে ইলেকশন হয়নি, যখন হেরে যান তখন এইগুলো কথাগুলো ওনারা সবসময় বলেন। আমরা সবাই জানি, এখনো বলছেন বিভিন্ন জায়গায় গিয়ে। তো নিন্দুকেরা বলবেই, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা ঠিকভাবে কাজ করতে পারছি কিনা। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।